গুন্ডাদের থেকে পারুলকে রক্ষা করতে গুলি খেল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় পারুল সবার সঙ্গে মিলে একটা প্ল্যান করতে থাকে যাতে পৌশালী আর অনিরুদ্ধবাবুর বিয়েটা দেওয়া যায়। ঠিক সেই মুহূর্তেই বরদা বাইরে গিয়েছিল খাবার আনতে, আর সেই সময় হঠাৎ পুড়ে যাওয়ার আওয়াজ শুনে সবাই ছুটে বেরিয়ে আসে। রায়ান তখন বলে, কি হলো, এত চিৎকার কিসের? এরপর সে জিজ্ঞেস করে, এত রাতে তুই কোথায় যাচ্ছিস বরদা? কিন্তু সে কিছুই বলতে পারছিল না। অন্যদিকে পরিস্থিতি ম্যানেজ করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। তখনই পারুল বলে, আরে দাদা, তুমি পড়ে গেলে কি করে? রায়ান বলে, আরে চুপ করে আছিস কেন, বল। ঠিক তখনই দাদা বলতে যাচ্ছিল যে আমরা তো কালকের জন্য কথা বলছিলাম। সঙ্গে সঙ্গে সবাই বলে দেয়, কালকে তো আমাদের পিকনিক আছে, সেই বিষয়েই কথা হচ্ছিল। এরপর রায়ান বলে, তোমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করছো কোথায়? একবারও তো আমাকে বললি না। তখন পারুল বলে, এই তো সব বিষয়ে বলতে হবে কেন, তোকে হয়তো বলতে আমরা বাধ্য নেই, বুঝতে পেরেছিস? এর মধ্যেই রায়ান পারুলকে বলে, বাহ বাহ, এখন আমার বাড়িতেই আমি দেখতে পাচ্ছি আমার একদমই দাম নেই। অন্যদিকে দেখা যায় সবাই মিলে পিকনিকে হুল্লোড় করতে চলে গেছে। সকাল সকাল ঠিক সেই মুহূর্তেই অনিরুদ্ধ সেখানে এসে হাজির হয়। অনিরুদ্ধকে দেখার পর যথারীতি রায়ান খুব রেগে যায় এবং বলে, কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসেছেন? আপনি জানেন না এটা আমাদের ফ্যামিলি পিকনিক, আর ফ্যামিলি পিকনিকে বাইরের কোনো মানুষ থাকবে না। তখন অনিরুদ্ধর হয়ে কথা বলে দাদু এবং বলে, আর তুমি মানুষের সঙ্গে এত খারাপ ব্যবহার করা কবে থেকে শিখলে? না না, আমি তো একটা কথাও কিছুতেই বুঝতে পারছি না। অনিরুদ্ধকে আমরা নেমন্তন্ন করেছি, আমাদের কথা শুনেই সে এখানে এসেছে। তোমার সাহস হলো কি করে আমাদের গেস্টকে এভাবে অসম্মান করার? তখন রায়ান বলে, কালকে আমি দাদুর সঙ্গে কথা বললাম আর বললাম যে অনিরুদ্ধ স্যার পারুলকে ভালোবাসে। দাদু সব কিছু শুনে বেমালুম ভুলে গেল। কেসটা ঠিক কি হলো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। এরপর দাদু থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ দাদু ভাই, তোর দাদু নিজেই অনিরুদ্ধকে নেমন্তন্ন করেছে, তাই অনিরুদ্ধকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোর নেই। সবাই মিলে হুল্লোড় কর, মজা কর, কোথায় তা না করে এসব নিয়ে ভাবছিস? সত্যি তুই পারিস তো বটেই। এরপরই পারুল বলে, কি রে, হলো তো, বেশি বাড়াবাড়ি করিস না। সবাই মিলে এখানে এসেছি আনন্দ করার জন্য, আনন্দ নষ্ট করে কোনো লাভ আছে কি? তাই আমার মনে হয় সবাই মিলে হুল্লোড় করাই উচিত। এর মধ্যেই দাদু ঠাম্মিকে বলে, কৌশলী যদি একবার রাজি হয়ে যায় তাহলে আমার খুব খুশি লাগবে আর মনে হবে ঘাড় থেকে একটা অনেক বড় চিন্তা নেমে গেল। এটা তো সত্যি কথাই। যতদিন আমরা বেঁচে আছি কুকুর একরকম, এরপর ও কি নিয়ে বাঁচবে বলতো? ওরও তো একটা নিজের জীবন হওয়া দরকার, তাই না? তখন ঠাম্মি বলে, তুমি একদম আমার মনের কথাই বলছো গো। তবে দেখবে, আমার মনে হয় আমাদের পারুল দিদি ঠিক ওকে রাজি করিয়ে ফেলবেই, কারণ পারুল দিদি পারে না এমন কোনো কাজ নেই। পারুল দিদির পক্ষেই এই কাজটা করা সম্ভব। দাদু আর ঠাম্মি পারুলের উপর অনেক ভরসা রাখে। এদিকে পারুলরা কি করছে সবটাই সংযুক্ত সিঁড়ির আড়াল থেকে দেখতে পাচ্ছে। কারণ শিরিন ভিডিও কলে সবটা দেখাতে থাকে। সংযুক্ত মনে মনে বলে, সংযুক্তাকে এভাবে মেনে নেওয়া যায় না। আমি জেলের মধ্যে কষ্টে দিন কাটাচ্ছি, আর ওই পারুল, রায়ান আর অনিরুদ্ধ এইভাবে হুল্লোড় করছে। আমি ওদের দেখে ছাড়ব না, একটা ব্যবস্থা তো আমি করবই, এইভাবে তো কোনো কিছু চলতে পারে না। অন্যদিকে পারুল বলে, দাদু, আমি এবার এটা বলার চেষ্টা করব। সবটা জানি না কতদূর কি করতে পারব। দাদু তখন বলে, তোর ওপর আমাদের পুরো ভরসা আছে দিদি ভাই, তুই পারবি, তুই সবই পারবি। এরপর দাদু ভাবে, দিদির কথা শুনে আমি কিনা শেষ পর্যন্ত একটা অভিনয় করছি, ভাবা যায়। রায়ান বালুকে ভালোবাসি, আর আমার সেটা 100% মনে হয়। এরপর তুমি আর পারুল মিলে প্ল্যান করে কৌশলীকে একটা ফাঁকা জায়গায় পাঠাবে, যেখানে অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে পারবে। এদিকে অনিরুদ্ধর ক্রিকেট খেলা হয়। সবাই ক্রিকেট খেলায় মেতে ওঠে। প্রথমে রায়ান পিকনিক বয়কট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ফিরে আসে। পিসিমনি বল করে অনিরুদ্ধকে আউট করে দেয়। অনিরুদ্ধ আউট হতেই পিসিমনি ভীষণ খুশি হয়ে যায়। আর পিসিমনির এই খুশি দেখে অনিরুদ্ধ নিজেও খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় পারুল এসে পিসিমনিকে বলে, পিসিমনি, ওই দিকটায় না বকুল ফুল ফুটেছে। তখন পিসিমনি বলে, কি বলছ পারুল, শীতকালে বকুল ফুল?
এরপরই পিসিমনি আবার বলে, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, কারণ বলছে আর এমনই তো লাগলো, গিয়ে একবার দেখে আসুন, ভালো লাগবে। এরপর পৌশালী মানে পিসিমনি আস্তে আস্তে হেঁটে যেতে থাকে। সামনে গিয়েই দেখে অনিরুদ্ধ দাঁড়িয়ে রয়েছে। অনিরুদ্ধকে দেখে পিসিমনি একটু থমকে যায়। তখন অনিরুদ্ধ বলে, আজ আপনাকে আমার মনের কথাটা বলতেই হবে। পৌশালী, তোমাকে কিছু কথা জানানো আমার খুব দরকার, যেগুলো না বললেই নয়। কথাগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। অনিরুদ্ধ একটু থেমে গভীর শ্বাস নিয়ে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সারা জীবন তোমাকে খুব ভালো রেখে দিতে চাই। তোমার সুখই আমার সবচেয়ে বড় চাওয়া। এই কথা শোনার পরেই পৌশালী একেবারে চমকে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলে, আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি অনিরুদ্ধ বাবু? আমার বয়সটা ভেবেছেন? এখন তো আমার ভাইপোর বিয়ে হওয়ার বয়স, আর আমি এই বয়সে বিয়ে করব। লোকে কি বলবে? না না, এটা একেবারেই হয় না। আপনি আগেও আমাকে অপমান করেছেন, উল্টোপাল্টা কথা বলেছেন। আর এখন আবার সেই একই কথা বলছেন। তখন অনিরুদ্ধ খুব শান্তভাবে বলে, পিসিমনি, আমরা সবটাই জানি। দেখুন, লোকে কি ভাববে সেই কথাটা যদি আপনি সব সময় ভাবতে বসেন, তাহলে আপনার জীবনটা তো আর আপনার থাকবে না, লোকে এসে চালিয়ে দিয়ে যাবে। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। এই দেখুন আপনার রায়ান, সেও আমাকে ভালোবাসে না, তবু আমি তার সঙ্গে থাকার চেষ্টা করছি। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বোঝা আর সহ্য করাও। আপনাকে তো আমি পাগলের মতো ভালোবাসি। ভালোবাসা যে কি জিনিস, সেটা যার জীবনে থাকে সে শুধু বুঝে না, হারে হারে কষ্টটা টের পায়। ঠিক তখনই রুক্মিণী এগিয়ে এসে বলে, পিসিমনি, গোপাল যতদিন আমাদের জীবনে ছিল, জীবনটা কত রঙিন লাগত। আজ গোপাল নেই, আর পুরো জীবনটাই যেন ফাঁকা হয়ে গেছে। তুমিও তো একা হয়ে গেছ। তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা আবার এসেছে, দয়া করে সেটা অস্বীকার করো না। আমার মনে হয় এবার এই জায়গা থেকেই তোমাদের নতুন জার্নিটা শুরু করা উচিত। এই কথাগুলো শুনেও পিসিমনি বারবার বলে, কিন্তু এই বয়সে বিয়ের কথা আমি বাবাকে বলবো কি করে? না না, এটা আমার পক্ষে সম্ভব না। ঠিক সেই সময়েই ঠাম্মি আর দাদু সেখানে এসে হাজির হয়। দাদু বলে, আমরা সবাই সবটা মেনে নিয়েছি। অনিরুদ্ধের মতো ছেলে হয় না। তোর বিয়েটা যদি ওর সঙ্গেই হয়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। ঠিক পাত্রকেই তো ভগবান নিজে তোর জীবনে এনে দিয়েছে। সবাই সেখানে উপস্থিত থাকলেও রাজান নেই। আসলে তখন ক্রিকেট খেলা চলছিল, আর রায়ান বল খুঁজতে একটু দূরে চলে গিয়েছিল। তখন পারুল বলে, ভাবুন পিসিমনি, এই বৃদ্ধ বয়সে দাদু ঠাম্মি এরা সবাই নিশ্চিন্ত হবেন। আপনিও মনের মতো একজন পুরুষ পাবেন যে আপনার সঙ্গে থাকবে, আপনার জীবনসঙ্গী হবে। এর থেকে বেশি আর কি চাই? তখন সবাই মিলে পিসিমনিকে বোঝাতে থাকলে পিসিমনি শেষ পর্যন্ত হ্যাঁ বলে দেয়। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।